প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পাঙাশ মাছের খুবই চমৎকার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন কালার হয়ে আসে। দর্শক দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এটাকে নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদার গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, এটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের কালারের উপর এটা আসলে নির্ভর করে। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, এটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দর্শক এগুলো দেবার পর কিন্তু আর বেশিক্ষণ নাড়া যাবে না, তাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। শুধু একটুখানি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এরপর একটি বড় সাইজের পাঙাশ মাছের 1 কেজি পরিমাণ এভাবে ছোট করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। দর্শক মশলাগুলোর মধ্যেই আমি কিন্তু এটা কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। এটা কষিয়ে নেবার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। 1 কাপ পরিমাণ পানি প্রথমে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে বলক চলে এলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর এই পানিটুকু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দর্শক দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে আসেনি, মাঝখানে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এই মাছগুলোকে উল্টিয়ে দেবার জন্য। দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক এর মধ্যে কিন্তু আমার সবগুলো মাছ উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। আমি এবারে ঢাকনা দিয়ে আবার ওইটাকে ঢেকে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন এটার নিচে শুধু একটু আলগা করে নেড়ে নিচ্ছি। এবারে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেবার পর এটাকে সমান করে নেড়ে নিচ্ছি। তারপর আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে হাই ফ্লেমে জাল করে নিচ্ছি। একটু কম ঝোল রাখলেই কিন্তু রান্নাটি ভালো হয়। দেখতে পাচ্ছেন ঝোলটা কমে এসেছে। আমি এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। দর্শক এভাবে পাঙাশ মাছ রান্নার ট্রাই করবেন আর আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন খেয়ে আপনাদের কতটা ভালো লেগেছে। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।